ভোরের হাওয়ার সঙ্গে সঙ্গে একটা গ্রাম জেগে ওঠে। এখানে শিল্পকর্ম শুরু হয় মেশিনের শব্দে নয়, শুরু হয় মানুষের নিঃশ্বাসে। বনে ঢুকে প্রথমে কাটা হয় বাঁশ, হাতে দা, চোখে অভিজ্ঞতা। কোন বাঁশটা নেওয়া যাবে, কোনটা রেখে দিতে হবে আগামীর জন্য, ওরা জানে। প্রকৃতির সঙ্গে লড়াই নয়, এটা প্রকৃতির সঙ্গে বোঝাপড়া। কাঁধে করে সেই বাঁশ বাড়ি আসে, রোদে শুকোয়, ফালি হয়, আর মানুষের হাতে ছুঁয়ে শিল্পের রূপ নিতে শুরু করে। একটা ঝুড়ি বুনতে বুনতে আঙুলে কাঁটা বিঁধে যায়। ব্যথা চেপে রেখে মায়ের চোখে ভাসে সন্তানের মুখ। এই ঝুড়ি শুধু জিনিস নয়, এটা টিকে থাকার সাহস। একটা ফোন স্ট্যান্ড বানাতে বানাতে পুরনো কৌশল মিশে যায় নতুন সময়ের সঙ্গে। যে হাত একদিন মাটির সঙ্গে লড়ত, আজ সেই হাতেই ধরে রাখে দূরের মানুষের কথা, দূরের ভালোবাসা। আর শেষে আলো। বাঁশের ফাঁক দিয়ে আলো বেরোয়, ছায়া পড়ে দেয়ালে। ওই আলোয় ফুটে ওঠে শ্রম, ধৈর্য আর স্বপ্ন। কিন্তু এই শিল্পের পেছনে একটা নীরব কষ্ট লুকিয়ে থাকে। এত পরিশ্রম, এত সময়, এত ব্যথার পরেও ওরা ঠিক মূল্য পায় না। বাজারে পৌঁছনোর পর শিল্পের গল্পটা হারিয়ে যায়, থেকে যায় শুধু দাম, যার খুব অল্প অংশই ফিরে আসে শিল্পীর হাতে। যে আলো ওরা বানায়, সেই আলোয় ওদের নিজের ঘর অনেক সময় অন্ধকারেই থাকে। যে ঝুড়ি অন্যের সংসার গুছিয়ে দেয়, ওদের নিজের সংসার চলে নীরব সংগ্রামে। তবু ওরা থামে না, অভিযোগ করে না, কারণ শিল্পই ওদের ভাষা, শিল্পই ওদের শেষ ভরসা। শিল্পকর্ম মানে শুধু সাজ নয়, শিল্পকর্ম মানে জীবন। আর সেই জীবনের আসল মূল্য টাকার চেয়েও বেশি, মানুষের সম্মানে মাপা উচিত আমাদের।